সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়েছে হাইকোর্ট। ভোট ডাকাতি করে ক্ষমতায় বসার রেওয়াজ রুখতে চায় রাষ্ট্রপক্ষ। হতাহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসবে জাতিসংঘের টিম। আবাসিক সমন্বয়কারী স্বরাষ্ট্র উপদেষ্টা বৈঠক। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস ইউ এর। 495 উপজেলা চেয়ারম্যান, 323 পৌর ও 12টি মেয়র এবং 60 জেলা চেয়ারম্যানকে অপসারণ, প্রশাসক নিয়োগ প্রজ্ঞাপন জারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকা ও অন্য কেউ যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্যই পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ, ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। যে পঞ্চদশ সংশোধনীর উপরে এখনই একটা স্টে দরকার, আমি বলেছি সেখানে আমাদের আপত্তি আছে। আমাদের এই অঙ্গনের লং স্ট্যান্ডিং প্র্যাকটিস হলো স্ট্যাটিউটের উপরে কখনো স্টে হয় না। ওনারা আমাদেরকে শোনার পরে যদি মনে করেন দিস অ্যামেন্ডমেন্ট ইজ ভয়েড আব ইনিশিও, সেটা ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু এই স্টেজে এসে স্টের ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা একটু আপত্তি করেছি। ওনারা বলতে চাচ্ছেন এটা সংবিধানের বেসিক স্ট্রাকচার কি? সংবিধানের বেসিক স্ট্রাকচার হলো গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার হলো রুল অফ ল, বেসিক স্ট্রাকচার হলো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। তো এই বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। এই জায়গাগুলোর থেকে এই সরকার হয়তো, যারা পিটিশনার করেছেন তারা দীর্ঘদিন ধরে কনসাস সিটিজেন হিসেবে বাংলাদেশে তাদের ভয়েস রেজ করেছেন, সেই জায়গা থেকে তারা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বলেছে আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করি নাই, আদালত করেছে। আদালত বলেছে যে পরবর্তী নির্বাচন যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইতে হয় সংশোধন অনুমোদন লাগবে। এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং খাদ্য উৎপাদন ঠিক রাখায় প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের ঘটনা তদন্তে সহযোগিতা করতে জাতিসংঘের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ঢাকা আসবে। তিনি বলেন, তারা আসার পর ঠিক হবে কিভাবে বাংলাদেশের তদন্ত দলকে সহযোগিতা করবে তারা। বর্তমান পরিস্থিতিতে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে পারে এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি। রোহিঙ্গা সমস্যাটা নিয়ে একটা কথা বলছিলেন যে আমরা রোহিঙ্গা যে একটা বড় ধরনের আমাদের একটা সমস্যা, এটা নিয়েও ওনারা আলাপ করছিলেন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্র, নির্বাচন, রাজনীতি ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আমির খসরু বলেন, বাংলাদেশের এই পট পরিবর্তনের পরে আগামী দিনে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে কোথায় যাচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। ইইউ তাদের পক্ষ থেকে কিভাবে সমর্থন দিতে পারে। খসরু বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড। রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে
এবং ইউরোপিয়ান ইউনিয়ন কিভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের যে বড় একটা অংশ তাদের দেশে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে, এটা কিভাবে আমরা অব্যাহত রাখতে পারি। কিছু মানুষ ছাত্র জনতার বিজয়কে নস্যাতের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব সহ অন্যান্য নেতারা। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি, এই জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। বলেন, বিএনপি কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত নয়। ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে এলজিআরডি মন্ত্রণালয়। বিভাগীয় কমিশনারদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের ৪৯৫টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ৩২৩টি পৌরসভার মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধিদের এসব পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি সহ বিরোধী দলগুলো অংশ না নেয় স্থানীয় সরকারের এসব পদে আওয়ামী লীগের নেতারাই নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বেশিরভাগ চেয়ারম্যান, মেয়র গা ঢাকা দেয় উপজেলা পরিষদ, পৌরসভার নাগরিক সেবায় অচলাবস্থা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান, মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় আজও দেশের বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নামে মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় গুলিতে নিহত মিলন হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এমপি শামীম ওসমান সহ ৬২ জনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। এ নিয়ে তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে ২টি হত্যা মামলা হলো। এদিকে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় ২টি মামলায় আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। ২৫০ জনের বিরুদ্ধে মামলাটি করেন নিহত সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ। শিক্ষার্থী রুদ্র নিহতের অপর মামলাটি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম। এতে সিলেট সিটি মেয়র আনারুজ্জামান চৌধুরী সহ ২ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এদিকে টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ মারুফ মিয়া নিহতের ঘটনায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ টাঙ্গাইলের সাবেক ৬ এমপির বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা মোসাম্মত মোর্শেদা। এছাড়া খাগড়াছড়িতে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ছাত্র জনতার রক্ত প্রাণের বিনিময়ে যে অর্জন তা কলুষিত করতে একটি অপশক্তি কাজ করছে। এজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাহমুদুর রহমান মান্না আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে নতুন বাংলাদেশ স্বাদ ছড়িয়ে দিতে গণতান্ত্রিক ধারার দেশে মুক্ত নির্বাচন হবে। সোমবার দুপুরে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ১৫ বছরের শাসনের নামে শোষণ করেছেন স্বৈরাচারী শেখ হাসিনা। তার দম্ভ ভেঙেছে ছাত্র জনতা। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন মান্না। মানুষ জবাব দিয়েছে, দম্ভ টেকে না, অত্যাচার টেকে না, অহংকার মানুষ সহ্য করে না। ১৫ বছর ধরে লাগাতার নির্যাতন, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা, আয়না ঘর তৈরি করা, মাসের পর মাস মানুষকে আটকে রেখে নির্যাতন করা, আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুটে নেওয়া, মানুষ বিক্ষোভে ফুঁসছিল। এক রূপপুর আণবিক প্রকল্প থেকে আপনারা পত্রিকায় এখন দেখেছেন এবং নিশ্চয়ই টিভিতে শুনেছেন,
একটা প্রজেক্ট থেকে, একটা বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট থেকে তিনি 500 কোটি টাকা লুট করেছেন, চুরি করেছেন। একটা আপাদমস্তক চোরের সরকার, লুটের সরকার 15 বছর আমাদের উপর দাপট দেখিয়েছে। তারা দেশের উন্নয়ন করছে আর আমরা দেশের বিরোধিতা করছি, আমরা দেশদ্রোহিতা করছি। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।